কি বলছে তারা? তাদের ভাষ্যটা কি? তাদের ভাষ্য ছিল যে এইভাবে জাগলাটা দিবে মানুষের যাতায়াত করার জন্য। আর ছিল যে ছাদটা দেওয়ার পরে যদি একটা লোড গাড়ি তুলে দেয়, মানে বড় গাড়ি যদি আসে, তখন ছিল মানে এটা যদি ভেঙে যায় সেটা ড্রাইভার কে নিবে, সেই জন্য এখানে মাটিটা দিচ্ছে না। তারা বলছে 40 দিন পরে মাটিটা দেওয়া হবে, কিন্তু এখন প্রায় 40 দিন মনে হয় আপ হবে না, 40 দিন হয় নাই, তাও মাটিটা দেয়নি। আচ্ছা, আমার আরেকটা জিনিস এখানে বোঝার আছে, এখানে যে মাটিগুলো খুঁড়ছে এই মাটিগুলো কই গেছে? এই মাটিগুলো যে ফাঁকা হচ্ছে এই মাটিগুলো বিক্রি করে দিছে। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সকলে ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। আর আজকের ভিডিওটা আমি আমাদের এলাকার পাশে একটা ব্রিজ দেখতে পাচ্ছেন। এই ব্রিজটার কাজ শেষ হচ্ছে প্রায় 40 থেকে 50 দিনের কাছাকাছি। সো দেখেন এখানকার মাটি এখন পর্যন্ত পাওয়া যাচ্ছে না, লোকজনের যাতায়াতের অনেক ধরনের অসুবিধা হচ্ছে। তার পাশে একটা বাস দেওয়া আছে, সেই বাস দিয়ে কিন্তু অনেক রিস্ক হয়ে যায়। মানুষ কিন্তু এই বাস দিয়ে আসলে ওইভাবে চলাচল করতে পারবে না, কারণ চলাচলের মতো অবস্থান না এটা। হঠাৎ করে যে কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারে যে কোনো একটা মানুষের। সো দেখতে পাচ্ছি না যে ছেলেবেলে যাচ্ছে, আসলে কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে, কারণ বাসটা বারবার আসলে না নড়াচড়া করতেছে আর ঝোঁকাঝুঁকি হচ্ছে। এই কারণে হয়তো বা দেখা যাবে যে অ্যাক্সিডেন্টও হতে পারে, অনেক ধরনের অসুবিধার সৃষ্টি হতে পারে। কি ভাই মিথ্যা কথা বললাম? ভাই এটা কতদিন হলো কাজ করছে এটা একটু বলেন তো। এক মাস আমি শুনছি 1 মাস 40 দিন 50 দিনে, যাই হোক অনেক দিন হলো। যেহেতু এতদিন হলো কাজ করা হয়েছে এই জায়গাটাতে, আসলে কি কারণে মাটিটা দেওয়া হয়নি? কি বলছে তারা? তাদের ভাষ্যটা কি? তাদের ভাষ্য ছিল যে এইভাবে জাগলাটা দিবে মানুষের যাতায়াত করার জন্য। আর ছিল যে ছাদটা দেওয়ার পরে যদি একটা লোড গাড়ি তুলে দেয়, মানে বড় গাড়ি যদি আসে, তখন ছিল মানে এটা যদি ভেঙে যায় সেটা ড্রাইভার কে নিবে, সেই জন্য এখানে মাটিটা দিচ্ছে না। তারা বলছে 40 দিন পরে মাটিটা দেওয়া হবে, কিন্তু এখন প্রায় 40 দিন মনে হয় আপ হবে না, 40 দিন হয় নাই, তাও মাটিটা দেয়নি। আচ্ছা, আমার আরেকটা জিনিস এখানে বোঝার আছে, এখানে যে মাটিগুলো খুঁড়ছে এই মাটিগুলো কই গেছে? এই মাটিগুলো যে ফাঁকা হচ্ছে এই মাটিগুলো বিক্রি করে দিছে। এখানে তো মাটি ছিল না, পরে যে এখানে গর্ত করছে, এখানে গর্ত করে মাটি ভরাইছে। যাই হোক এখানকার মাটি বিক্রি হচ্ছে এতটুকু জানা যায়। আর 40 দিন লাগে না? 40 দিন কি লাগে একটা জিনিস শুকাইতে? আপনাদের কাছে কি মনে হয় যে 40 দিন লাগার মতো এই জায়গাটা? না, আমি যতটুকু বুঝি, আমার জ্ঞান যতটুকু বোঝে, আমার নলেজ যতটুকু বোঝে, 40 দিন লাগে না একটা জায়গা শুকাইতে। আর একটা ব্রিজ, একটা ছোট ব্রিজে এখানে এত বড় গাড়ি চলাচল করে না যে এত টন মাল চলাচল করবে। আসলে কি কারণে যে নাই, দেখেন ওই পাশেও নাই, এই সাইডটা তো নাই, দুই সাইডটাতে আসলে মাটি কিন্তু কেটে ফেলা হচ্ছে, অর্থাৎ মাটি কিন্তু বিক্রি করা হচ্ছে। এতটুকু শুনতে পারা গেছে বা এতটুকু শুনতে পেরেছি আমি এখানকার স্থানীয় মানুষদের কাছ থেকে। যাই হোক, আসলে সব জায়গাতে দুর্নীতি আছে বা থাকবে। এখন যারা আসলে নতুন প্রজন্ম, যারা নতুনভাবে দেশটাকে চালাচ্ছে, আমি জানি না তারা কতটুকু উন্নয়ন করতে পারবে আর কতটুকু দেশের উন্নয়ন হতে পারে। সো এতটুকু আশা প্রত্যাশা আছে যে মানুষ অন্তপক্ষত যাওয়া আসার অন্তপক্ষত জায়গাটা ঠিকঠাক রাখা উচিত, যে মানুষ যেন স্বাভাবিকভাবে যাইতে পারে। সো আসলে এই দিকে যারা আছে বা এই সেক্টরগুলোতে যারা কাজ করে তাদেরকে সবাইকে সতর্ক হতে হবে। তার পাশাপাশি আমাদের যে ছাত্র সমাজ ভাইরা আছে যারা দেশের সাথে কাজ করতেছে, তাদেরকেও একটা কথা বলবো, আপনারাও এই দিকেও নজর রাখেন যেন কোনো জায়গাতে দুর্নীতি না হয়। দুর্নীতি থেকে যেন সব জায়গাতেই মানুষ বঞ্চিত হয়, এক কথায় দুর্নীতিতে যেন কেউ না পড়ে। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।